ফেল করার আগে অত্যন্ত একবার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি। আর কতদিন নিজেকে এইভাবে ফাঁকি দেবে? পড়ার টেবিল দেখলেই তোমার ঘুম আসে, আর মোবাইলে রিলস স্ক্রোল করার সময় চোখের ঘুম কোথায় হাওয়া হয়ে যায়। তুমি ভাবছো তুমি তোমার বাবা মাকে ধোঁকা দিচ্ছ। তুমি ভাবছো পরীক্ষা আসতে এখন অনেক দেরি, শেষ রাতে পড়ে সব উল্টে দেবে। না ভাই, তুমি তোমার নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। পরীক্ষা চলে এসেছে, অথচ তোমার বইয়ের পাতাগুলো এখনও নতুন খাতার মতো গন্ধ ছাড়ছে। আজ যদি এই অলসতা না ভাঙো, তবে পরীক্ষার হলের ওই 3 ঘন্টা তোমার জীবনের সবচেয়ে বড় নরক হতে চলেছে। তখন খাতার দিকে তাকিয়ে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি রোজ সকালে উঠে নিজেকে বলো, আজকে দুপুর থেকে একদম মন দিয়ে পড়বো। দুপুর গড়িয়ে বিকেল হয়, বিকেল গড়িয়ে রাত, কিন্তু তোমার সেই মন দিয়ে পড়া আর কোনো দিন আসে না। তুমি পড়াশোনাকে ভয় পাচ্ছ না, তুমি আসলে পরিশ্রম করতে ভয় পাচ্ছ। তোমার ভেতরের অলসতা তোমাকে জালের মতো টেনে ধরে রেখেছে। যদি এই অলসতার জাল কাটতে চাও, তবে আজ এই মুহূর্ত থেকেই তোমাকে বদলাতে হবে। পড়ার টেবিলে বসার আগে তোমার ওই অভিশপ্ত মোবাইল ফোনটাকে সুইচ অফ করে অন্য ঘরে রেখে এসো। ওটাই তোমার জীবনের আসল শত্রু, ওটাই তোমার সব স্বপ্নকে খুন করছে। একবারে 5 ঘন্টা পড়ার অবাস্তব প্ল্যান করো না। মাত্র 25 মিনিট পুরো দুনিয়া ভুলে বইয়ের দিকে তাকাও, তারপর 5 মিনিটের একটা ব্রেক নাও। একেই বলে পোমোডোরো টেকনিক। আর সবচেয়ে বড় কথা, পড়ার টেবিলে বসার আগে একবার চোখ বন্ধ করে তোমার বাবার ওই ঘামে ভেজা মুখটা আর মায়ের ওই আশাবাদী চোখ দুটোর দিকে তাকাও। তোমার একটা সুন্দর ভবিষ্যতের জন্য তারা দিনরাত এক করে কষ্ট করছে, নিজের সব ইচ্ছে বিসর্জন দিচ্ছে। আর তুমি এখানে সামান্য পড়ার জন্য বাহানা বানাচ্ছ। লজ্জা হওয়া উচিত তোমার। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আজ যে সময়টা তুমি ফেসবুক আর ইনস্টাগ্রামে স্ক্রোল করে ফালতু নষ্ট করছো, পরীক্ষার ঠিক আগের রাতে এই একটা ঘন্টার জন্য তোমাকে হাত জোর করে কাঁদতে হবে। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমার হাতে। তুমি কি পরীক্ষার খাতা জমা দিয়ে মাথা নিচু করে চোরের মতো হল থেকে বেরোতে চাও, নাকি হাসি মুখে নিজের সফলতার গল্প লিখে সবাইকে চমকে দিতে চাও? নিজেকে ধোঁকা দেওয়া আজই এই মুহূর্তেই বন্ধ করো। বইটা খোলো এবং প্রমাণ করে দাও যে তুমি কোনো লুজার নও, তুমি একজন উইনার। ভিডিওটি থেকে যদি একটু অনুপ্রেরণা পেয়ে থাকো, তবে এখনই ভিডিওটি একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিওটি নিজের অলস বন্ধুটার সাথেও শেয়ার করো। আর আজ থেকে পড়তে বসার জেদ নিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাও, আমি লড়বো। উইন্ডো অফ মোটিভেট সবসময় তোমার পাশে আছে। ধন্যবাদ।